রেপ করেছে নয় শুধু, রেপ করার পরে অন্যান্য যারা এসেছে আবারও যাতে তাকে রেপ করা যায়, ঘটনাটা বলেন না, এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক। সেখানে একটা রেপের ঘটনা, এটাকে ধামাচাপা দেওয়ার যে একটা চিন্তা চেতনা, মানে আপনি এইসব খবরগুলো রাখেন? রাখি, আমি রাখি। ওখানে রথের মন্দিরে ঢুকে দুইটা রথের প্রতিমা সরকারের লোক নাকি, মানে সরকারের ইয়েতে রয়েছে নাকি? হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে, না হলে সরকারের হাত আছে মাথার উপরে। না, ওনাদের অন্যায় কি শুধু হিন্দু বলেই কি, হিন্দু হওয়াটাই কি অন্যায়? আমি তো মনে হচ্ছে তাই, কারণ বাংলাদেশে একটা নারী নির্যাতন, মানে আমরা বেশ ৩-৪ দিন ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হিন্দুদের মহিলাদের ঘরে ঘরে ঢুকে মানে ধর্ষণ করা হচ্ছে, বিবস্ত্র করে। এই যে একটা ভিডিও আমরা দেখছি চোখের সামনে, বা মহিলাদের আগে অত্যাচার তো এখনো হচ্ছে, তো এইটার কতটা সত্যি, বা এটা নিয়ে আপনি কি, মানে আপনার কি? এই ঘটনাটা কুমিল্লাতে ঘটনা। বাংলাদেশের কুমিল্লা নামক একটা জেলা আছে, আচ্ছা, যে জেলা ডিস্ট্রিক্টটা নাম করা ত্রিপুরার কাছে কুমিল্লা জেলাটা। আমরা যখন খবরটা পাই সঙ্গে সঙ্গে আমি ওখানকার মানে কুমিল্লার এসপি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে টেলিফোন করেছি মোবাইলে। আমি জানতে চেয়েছি হাউ ফার ইট ইজ কারেক্ট। উনি বলে যে হ্যাঁ, ঘটনাটা সত্য, আমরা আসামিকে ধরবো। তার মানে ওই দিন ধরেছিল আসামিকে, যেদিন ঘটনা সেই রাত্রে কিন্তু ধরেছিল জনগণ আসামিকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, জনগণ আবার ওই আসামিকে ছেড়ে দিয়েছে। ইন দি মিন টাইম পুলিশের দায়িত্ব ছিল তাকে ওই দিনে অ্যারেস্ট করে আবার হাজতে ঢুকানো। তারপরে আমরা বিভিন্নভাবে প্রশাসনকে বলে, আইজিকে বলে, হোম সেক্রেটারিকে বলে বিভিন্নভাবে আমরা ওইটাকে বুঝাতে পেরেছি, এবং আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে এই যে রেপের ঘটনা, এটা লোমহর্ষক ঘটনা। যার বাড়িতে উনি মিসেস বাবা ওনার নাম, ওনার ঘরে ঢুকে দরজা ভাঙচুর করে ওখানে ওনাকে রেপ করেছে। রেপ করেছে নয় শুধু, রেপ করার পরে অন্যান্য যারা এসেছে আবারও যাতে তাকে রেপ করা যায়, এটা গ্যাং রেপের ঘটনা, শুধু রেপ নয়। তো আপনি সাংঘাতিক অভিযোগ করছেন। হ্যাঁ, গ্যাং রেপের ঘটনা। সেই ঘটনাকে আমরা তদন্তর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে ভিডিও ভাইরাল, যে পুরো বিবস্ত্র মানে মহিলাদের এবং সেই চোখে দেখা যায়, মানে ইট ইজ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ। এইগুলো আমরা বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে প্রতিনিয়ত তদন্ত। মানে ওনাদের অন্যায় কি শুধু হিন্দু বলেই কি, হিন্দু হওয়াটাই কি অন্যায়? আমি তো মনে হচ্ছে তাই, কারণ হিন্দু না হলে বারবার ওনাদের উপরে আক্রমণ হচ্ছে, কোনো বিচার পাচ্ছে না। আজকে 30টা বছর এই সমস্ত পিছনে করতে 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 মানবাধিকার করতে করতে আমরা হয়রান হয়ে গেছি। রবীন্দ্রবাবু, আপনার সঙ্গে কথা আমার আগেও একদিন হয়েছিল, 26শে জুন ট্রেনকে রথের আগের দিন মহামান্য হাইকোর্টে আপনার সঙ্গে কোথাও একটা ইন্টারভিউ হয়েছিল। কিন্তু সেদিনকে আমি আপনাকে একটা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে বাংলাদেশের রথটা সুস্থভাবে হবে। তো আপনি সেদিনকে বলেছিলেন হয়তো হবে। তো তারপরে আমরা দেখলাম যে বাংলাদেশ থেকে খুব একটা মানে কিছু কিছু খবর আসছে যে বাংলাদেশের রথ ভাঙচুর করা হয়েছে, বা ডেকোরেটরকে একজন মানে ওখানকার সংখ্যাগুরু যিনি একজন ডেকোরেটর মুসলিম মালিক, তাকে মারধর করা হয়েছে মাইক চালানোর জন্য। ব্যাপারটা কি একটু যদি আপনি বলেন। মানে মূর্তি ভাঙছে, এই রথ গেল 27শে জুন রথ। আপনি রথের ব্যাপারে দেখেন, আমি স্পেসিফিক একটা উদাহরণ দিই। এটা হলো 3 দিন আগের ঘটনা। রথ হলো শুক্রবারে। শুক্রবারে কি হয়েছে, রাত্রে 11টার সময় ওখানে রথের মন্দিরে ঢুকে দুইটা রথের প্রতিমা ভাঙচুর করেছে ওই সন্ত্রাসীরা। তারা বলছে কি হিন্দু এবং মুসলমানের মধ্যে তাদের জায়গা সম্পত্তি নিয়ে গন্ডগোল। তো জায়গা সম্পত্তি নিয়ে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে রথের কি আছে সেখানে। আমরা খুবই মর্মাহত। আমি এসপি ঠাকুরগাঁও জিজ্ঞাসা করলাম। এসপি ঠাকুরগাঁও হলো ওই জেলার একজন এসপি, ভালো এসপি। ওনাকে যখন টেলিফোন করিনি বললেন দাদা আমরা এটা তদন্ত করে দেখছি, যদি কেউ অন্যায় করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আমরা মামলা করবো। কিন্তু টিল টুডে আজকে পর্যন্ত কোনো মামলা হয়নি। আমি গতকালকে ওনার সঙ্গে আলাপ করেছি, এসপি সাহেব ওখানকার ঠাকুরগাঁ। এরা কি সরকারের লোক নাকি, মানে সরকারের
ইয়েতে রয়েছে নাকি? হ্যাঁ নিশ্চয়ই হচ্ছে, না হলে সরকারের হাত আছে মাথার উপরে না? একটা সাধারণ ডায়েরি, একটা এফআইআর টিল টুডে হবে না, কিন্তু মূর্তি ভাঙলো অথচ কোনো খবর নাই। আর এগুলো কি করে কি, এই যে এভিডেন্সগুলো লুকায়িত করার জন্য, এভিডেন্সগুলো যাতে ধরা না পড়ে ইনভেস্টিগেশনে, তার ওই ব্যবস্থা করেছে। এই যে মূর্তি ভাঙাগুলা সরিয়ে ফেলেছে, মানে এখন আর কিছুই পাওয়া যাবে না, কারণ হলো দেখাবে কি, তবে ওনাদের এখানে মূর্তি ছিল এটা তো ঠিক, একদম এটা প্রমাণ যে আমাদের আগে থেকে মূর্তি ছিল, তাদের মূর্তিগুলো ভাঙছে কোথায় গেল, কারা নিল, তো নিজে ফেরায়নি। অর্থাৎ যে ভদ্রলোকের বাড়িতে ঘটনা হয়েছে সে তো আবার নিজের মূর্তি ভাঙা মূর্তিগুলো লুকাবে না। দিস ইজ অ্যানাদার এভিডেন্স। এটা ছাড়াও আরো 10-12টা ঘটনা ইতিমধ্যে ঘটে গেল, আমাদের দুঃখ হয় এবং আমরা অনতিবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের নিকট আবেদন জানাবো। এবং আপনি নিজে মানে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি হ্যাঁ। হিসেবে আমার দায়িত্ব হবে টু মেক অ্যান অ্যাপিল to the people as well as to the government of Bangladesh for the safety and security of the religious institution as a whole. এটা আমরা চাই, অনতিবিলম্বে সেটা ব্যবস্থা করা হোক। আদারওয়াইজ দেয়ার উইল বি অ্যান এথনিক ক্লিনজিং, কোনো হিন্দু থাকবে না, মানে কোনো সংখ্যালঘুই থাকবে না। তখন কি হবে? তখন হবে কি, মানে দেশটা পুরোটা জিহাদি জামাতিদের হাতেই মানে চলে যাবে। যদি ওইরকম হয়, আমরা তো চেষ্টা করছি যাতে না হয় এই ব্যবস্থা। তো আমার মনে হয় সরকারের একটা চিন্তার উদয় হবে, সঠিক পদক্ষেপ না নেয় তারপর মানে এভরিথিং উইল বি ফিনিশড। রবীন্দ্রবাবু, আপনাকে শেষ প্রশ্ন, আপনি কলকাতায় আছেন, কলকাতায় চিকিৎসার জন্যই আছেন, বেশ কিছু মাস হয়ে গেল, তো আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমাদের কলকাতায় একটা হসপিটাল আছে আরজিকর একজন ডাক্তার বোন আমাদের, তাকেও মানে ধর্ষণ করে বিভৎসভাবে তাকে হত্যা করা ছিল। সেই ঘটনার এখনো পর্যন্ত 1 বছর পুরো হয়নি। এর মধ্যে কসবা ল কলেজ বলে আমাদের দক্ষিণ কলকাতার কসবা ল কলেজ আছে, তার একজন ছাত্র তাকেও ধর্ষণ করা হয়েছে। এটা আপনি কিভাবে দেখছেন? জিকরের ঘটনাটা বলেন না, এটা খুব দুঃখজনক, বেদনাদায়ক। সেখানে একটা রেপের ঘটনা, এটাকে ধামাচাপা দেওয়ার যে একটা চিন্তা চেতনা, মানে আপনি এইসব খবরগুলো রাখেন? রাখি, আমি রাখি। বাংলাদেশ, এই ভারতবর্ষ এবং এশিয়া উপমহাদেশের খবরাখবরগুলো আমার জানা আছে। এগুলো দেখে আমি মনে খুব উদ্বেগ সৃষ্টি হয়েছে। আমরা তো পিসফুল কোএক্সিস্টেন্সে বিশ্বাস করি, আপনিও ভালো থাকেন, আমরাও ভালো থাকি, আমাদের পরিবেশটা যাতে ভালো হয়, ভালো থাকে, সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। যে ঘটনাটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক, এটাও আমরা নিন্দা করি। অনতি বিলম্বে যাতে ওই ভদ্র মহিলা, যিনি উনি কিন্তু একজন ল কলেজের ভেতরে কিন্তু ঘটনা ঘটেছে, উনি কিন্তু একজন মানে লয়ের ছাত্রী, আপনি নিজে একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট বাংলাদেশে, আপনারই মানে একই, আপনারা দুজনেই কিন্তু যে কোনো হিউম্যান রাইটস লঙ্ঘন। আর রেপের ঘটনাটা হিউম্যান রাইটস এর একটা বিরাট অংশ। ইট ইজ এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ। এই অপরাধটুকু হয়েছে যেখানেই সারা পৃথিবীতে হোক না কেন, আমরা এটাকে কন্ডেম করি। এবং এই মানে অপরাধীদের দ্রুত শাস্তি হোক, মানে আপনি এটা দাবি করছেন? নিশ্চয় দাবি করছি। বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ, ভারতের যেখানে হোক, সারা ওয়ার্ল্ডে, মানে যেখানেতেই মানে মহিলাদের উপরে এরকম অত্যাচার হবে, আপনি তার বিরুদ্ধে মানে একদম সোচ্চার। আমি বারবার বলছি, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ। মহিলা এবং শিশুদের উপর অত্যাচার, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এটা শাস্তি অনতিবিলম্বে হওয়া উচিত। ধন্যবাদ, ধন্যবাদ। তার মানে আমরা শুনতেই পারলেন যে আমাদের রবীন্দ্রবাবু, চিন্ময় প্রভুর আইনজীবী, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, উনি পরিষ্কার বললেন চিন্ময় প্রভুরও মুক্তির প্রয়োজন, কিন্তু এখনো পর্যন্ত কবে ওনার মুক্তি ঘটবে এখনো পর্যন্ত সেটা এখনো দিন ঠিক নেই। তার সঙ্গে সঙ্গে উনি বাংলাদেশের মহিলাদের উপরে হিন্দুর উপর অত্যাচার, তারও উনি লড়াই লড়ছেন দীর্ঘ 30 বছর ধরে। এবং আমাদের যিনি অ্যাডভোকেট বোন, ডাক্তার বোন, যে ডাক্তার বোন আরজি করে মারা গেছেন গণধর্ষণে,
উনি তারও প্রতিবাদ জানালেন। সাথে সাথে উনি আমাদের ল কলেজে যিনি আমাদের বোন রয়েছেন ধর্ষিতা বলা, এই কথা বারবার উচ্চারণ করাটাই আমাদের একটা লজ্জার ব্যাপার, তবুও আমাদের উচ্চারণ করতে হচ্ছে। উনি পরিষ্কার সেই ব্যাপারেও একদম প্রতিবাদ জানাচ্ছেন এবং দোষীদের দ্রুত যাতে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হয় উনি তার দাবি জানাচ্ছেন।